হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন কিছু শেয়ার করব বলে। অবশ্যই আপনারা সিংহ ইঁদুরের গল্পটি অবশ্যই সবাই পড়েছেন ছোটোবেলা। এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে থাকবেন। এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি ছোট ইঁদুর ছুটোছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে চাইল। ইঁদুরটি অত্যন্ত বিনয়ে সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। এ কথা শুনে সিংহটি হেসে বলল, তুই এত ছোট্ট জীব হয়ে আমার কী উপকার করবি? যাক, সিংহটি তাকে ছেড়ে দিল। কিছুদিন পরে সিংহটি একটি দড়ি জালের ভিতরে আটকে গেল। সে ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো, কারণ যারা ফাঁদ পেতেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে। ইঁদুরটি এবার তার কাজ শুরু করলো। আস্তে আস্তে সে জালটাকে কাটতে শুরু করলো। এক পর্যায়ে কাটতে কাটতে অনেকটুকু কেটে ফেললো তার সেই ছোট ছোট দাঁত দিয়ে। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো। কাটা শেষ হলে অবশেষে সেই সিংহটি ফাঁদ থেকে মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরটিকে ধন্যবাদ জানালো এবং সেই সঙ্গে সে বলল, তুই ছোট বলে আমি তোকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই। এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন এবং কি জানতে পেলেন অবশ্যই জানাবেন। আসলে ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। বিপদে যে কোনো সময় যে কেউ কারো উপকারে আসতে পারে, হোক ছোট হোক বড়, সবাই সবার উপকার আসতে পারে। কেউ গরিব, কেউ ধনী। এখান থেকে এই গল্পটা থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আয়তন আক্তার, আপনাদেরই বোন। পাশে থাকবেন সব সময়। আর সফলতা নিশ্চিত করে আপনাদের পাশে থাকার উপর নির্ভর করে, আপনারা যদি আমাকে যতটুকু ভালোবাসা দেবেন এর উপর নির্ভর করে আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো। অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দিবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।